ওয়েলকাম মাই বন্দনা ব্লগ। আজকের ভিডিওতে ব্লাউজ পেছন পাটে ইউনিক ডিজাইন নিয়ে চলে এলাম। ভাবে এই ডিজাইন বানালাম, আমার সাথে থেকে চলুন তাহলে ডিজাইনটি বানিয়ে নেওয়া যাক। আমি এখানে এই ডিজাইনটি 32 সাইজের মাপে কেটে নিয়েছি বানাবো। তো প্রথমে আমি এখানে লংয়ের মাপ দেখিয়ে দিচ্ছি। আমি এখানে লং নিয়েছি 15 ইঞ্চি। তো ওপর থেকে নিচ পর্যন্ত আমি 3 ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে দিলাম। একই রকমভাবে ওপরেও 3 ইঞ্চিতে দাগ দিলাম, নিচেও 3 ইঞ্চিতে দাগ দিলাম চওড়াতে। এরপর একটা বক্স তৈরি করে নিলাম। এই বক্সের ওপর গোল শেপ দিয়ে দিলাম। এরপর আমি এটা কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। দেখুন, এই কাটিংয়ের নিচ থেকে আবারও আমি 1 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। 1 ইঞ্চি থেকে আমি নিচ পর্যন্ত একেবারে আমি স্টেপ ধরলাম। তো নিচে আমি এখানে এখন বর্তমানে রাখছি 5 ইঞ্চি। এখন আমি চওড়াতে 2.5 ইঞ্চিতে দাগ দিলাম। 1 ইঞ্চি যে দাগটা দিয়ে রেখেছিলাম সেখানেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এই দাগটি সোজা করে একটা বক্স তৈরি করে নিলাম। তো এখানে তাহলে এই ডিজাইনটি আমি 7 ইঞ্চির ওপর বানিয়ে নেব। তো আবারও আমি এখানে মাপ করলাম, 7কে হাফ করলে 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম মিডিল সেন্টারে। তো কাপড়টাকে আমি সোজা করে পুরোটা বিছিয়ে দিলাম। তো 7 ইঞ্চির এই যে মিডিলে যে দাগটা দিয়েছি সেই একেবারে মিডিলের ওপর এরকম একটা গোল খাপ নিয়েছি। তো এই খাপটা একেবারে গা ধরে সমান করে আমি একটা গোল শেপ দিয়ে নেব। তো এইভাবে খাপের ওপর গোল শেপটা দিয়ে নিলে পারফেক্ট গোল শেপটা দেওয়া হবে। এখানে কোনো রকম টেরা বাঁকা হবে না। তো ফিনিশিং খুবই সুন্দর আসবে, সেই জন্য আমি এইভাবে দাগটা দিলাম। তো আমি পেস্টিং পেপারে এইভাবে মাপ করে কেটে ব্লাউজ কাপড়ের উপর আয়রন দিয়ে রেডি করে রেখেছি। তো যেভাবে আমি দাগটা দিয়েছি সেই একেবারে সমান মিডিলে আমি এই গোল যে পেস্টিংটা সেটা সাইজ মতন বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর আমি এই যে সোজা দাগ দেওয়া আছে দাগের উপর দিয়ে সেলাই দেব। তো মিডিল সেন্টারে আমি সূচ গেঁথে নেব যাতে করে কাপড়টা সরে আমার না যায়। সরে গেলে কিন্তু সেলাই টেরা বাঁকা হয়ে যেতে পারে, তার জন্য আমি এখানে সূচ গেঁথে নিলাম। তো সূচ গেঁথে নেওয়ার পর আমি একেবারে দাগে দাগে পুরোটা গোল ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিয়েছি। তো সূচ আমি এখন বের করে দিলাম। দেওয়ার পর মাঝখান থেকে একটুখানি কেটে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি এক্সট্রা যে কাপড়টা কাটিং করে বাদ দিয়ে দিলাম। এরপর ছোট ছোট কুচি কুচি করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কাটস দিয়ে দিলাম। তো তারপর আমি এটাকে পাল্টি করে নেব। তো দেখুন আমি এখানে পাল্টি করে নিয়েছি। এরপর আমি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এর ওপর দিয়ে একটা জাস্ট সেলাই দিয়ে নেব। তো সেলাই দিয়ে নিয়েছি। সেলাই দেওয়ার পর ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি গোল শেপটা কত সুন্দরভাবে পড়েছে। তো এরপর আমি এখানে এই টুকরো কাপড় নিয়েছি। তো এটাকে আমি প্রথমে 2টো ভাঁজ দিয়ে রেখেছিলাম, তারপর 4টে ভাঁজ দিলাম। তো তারপরে আবারও একটা ভাঁজ দিয়ে দিলাম। তো ভাঁজ দিয়ে দেওয়ার পর এখানে আমি এই যে দেখুন একটা শেপ কাট নিয়েছি। তো এইভাবে এটা জলের বিন্দু বলো বা প্রদীপ টাইপের বলো কোনা হয়ে আছে। তো নিচ পর্যন্ত পুরো শেপটা আমি দেব না, তো মাঝখান মানে মিডিল পয়েন্ট পর্যন্ত দেব। তো তার আগে কাপড়টা আমি সূচ গেঁথে নিয়েছি। তো এইভাবে আমি বসালাম এই শেপ কাটটাকে। তো বসিয়ে একেবারে এই ওপর থেকে আমি দাগটা টেনে নিয়েছি। পুরোটা আমি টানবো না, এভাবে হাফ করে টানবো আর হাফ ছাড়া থাকবে। তো একই রকমভাবে আমি দুটো সাইডে এইভাবে শেপটা দিয়ে নেব। তো এটা বসিয়ে একেবারে পারফেক্টলি শেপটা আমি দিয়ে নিচ্ছি। আমি এই ডিজাইনটি বানানোর জন্য এইভাবে এই মাপে শেপটা দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বড় ডিজাইন করতে চান তো একটু বড় করে বাড়িয়ে নেবেন, বা এর থেকে যদি ছোট ডিজাইনটি করতে চান তাহলে একটু ছোট করে শেপ দিয়ে দিবেন। তো এখন আমি একেবারে দাগের গা ঠেসিয়ে কাটিং করে নিয়েছি। তো দেখুন কাটিং করে নিয়েছি। এরপর আমি এইভাবে ধরে সবগুলো সেলাই দিয়ে রেডি করে নেব।
তো দেখুন আমি একটা সেলাই দিয়ে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটা খুব ভালোভাবে উঠছে না। তো হাত দিয়ে এর জন্য আমি সিক দিয়ে কোনটা খুব ভালো করে উঠিয়ে নিচ্ছি। দেখুন কোণ উঠিয়ে সেলাই দেওয়ার পর এইভাবে এসছে। তো সবকটা আমি এভাবে রেডি করে নিয়েছি। তো এরপর আমি ডিজাইনের ওপর আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে আমি লেস লাগিয়ে নিচ্ছি। ডিজাইনের কাপড়টি এবং লেস দুটি সমানভাবে ধরে লেস লাগিয়ে সেলাই দিয়ে নেব। তো সবকটা ঠিক এইভাবে আমি সেলাই দিয়ে রেডি করে নেব। চ্যানেলে সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে খুব সহজে পৌঁছে যায়। দেখুন আমি লেসগুলো রেডি করে নিয়েছি। এরপর আমি গোল শেপটা যে দিয়ে রেখেছিলাম তার উপরে একেবারে ধার ঠেসিয়ে একটা একটা করে আমি সবকটা লাগিয়ে রেডি করে নেব। তো দেখুন আমি এখানে সবকটা লাগিয়ে রেডি করে নিয়েছি। এরপর আমি আরও সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে লেস লাগিয়ে নিচ্ছি। তো প্রথমে ঘুরিয়ে ঘুরিয়ে এক পাটে আমি লেস লাগিয়ে নেব। লেসটা সরু, তো আমি এখানে দুটো পাটে লেসটা লাগিয়ে নিচ্ছি, তাতে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখুন আমি এখানে লেস লাগিয়ে রেডি করে নিয়েছি। এরপর আমি কয়েকটা পুঁতি কাঠি নিয়েছি। তো একেবারে ধারে আমি পুঁতি কাঠিগুলো লাগিয়ে নেব। তো এখন আমি সুতো নিয়ে নিয়েছি। একদম ধারে আমি এইভাবে আমি পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি আরও একটু সৌন্দর্য বাড়িয়ে নেওয়ার জন্য। তো সব কটা পুঁতি আমি এইভাবে লাগিয়ে রেডি করে নিয়েছি দেখুন। তো লালের ওপর কালো আর তার সাথে ঘিয়া কালারের লেস আর গোলাপি রঙের পুঁতি কাঠি, দেখতে অপূর্ব সুন্দর লাগছে। তো এরপর ওপরে যে আমি গোল শেপটা দিয়ে রেখেছিলাম এখানে ওরও পট্টি কেটে নিয়েছি। ওরও পট্টি আমি এখানে দুটো ভাঁজ দিয়ে সোজা পাটে প্রথমে একটা সেলাই দিয়ে নেব পাইপিং বসানোর জন্য। তো প্রথমে আমি সেলাই দিয়ে নিয়েছি, এরপর কুচি কুচি করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এইভাবে মুড়ে আমি সরু কালো পাইপিং আমি লালের উপর বের করে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নেব। তো কিভাবে আমি ধরলাম কতটা পরিমাণে দেখেই বুঝতে পেরেছেন আশা করছি। তো এরপর আমি এইভাবে ঘুরিয়ে সেলাইটা দিয়ে রেডি করে নিয়েছি। তো দেখুন পাইপিংটা চড়ানোর পর কত সুন্দর লাগছে লাল কালো কম্বিনেশন। তো এরপর আমি নিচে আবারও এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে সোজা পট্টি কেটে রেখেছিলাম। তো একই রকমভাবে নিচেও আমি পাইপিং বের করব। তো তার জন্য আমি সোজা পাটে সোজা করে কাপড়টি সেলাই বসিয়ে নিলাম। তো এর একই রকমভাবে আমি পাইপিং বের করে এর উপর দিয়ে সেলাই দিয়ে রেডি করে নিচ্ছি। আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ারের পাশে থাকা হাইপ চিহ্নটিতে একটা হাইপ করে দেবেন। আপনাদের দেওয়া একটা লাইক একটা হাইপ আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, তাই কেউ প্লিজ লাইক হাইপ দিতে ভুলে যেও না। আজ এই পর্যন্ত, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।